তো আমরা এখন আম পারবো, আম মাখা খাবো। গুল্লু হাতে চলে আয়, আম পাড়ামো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি ভালো আছি। আমি সুস্মিতা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ আর কি আম মাখা করবো, সেজন্য আর কি প্রথম থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো এখানে সবার আবদার আর কি, মানে ভাগনা ভাগ্নিদের আবদার যে মাসিমুনি একটু আম মাখা করে দাও তো খাবো। তো তাদের জন্য আর কি আম মাখা নিয়ে একটা ভিডিওটা নিয়ে আসছি। আর এটা কিন্তু আমার বাপের বাড়ি, তো সেখানে আসছি সবাই মিলে। তো এখানে ও আম খাবে দেখে আবদার করছে। তো এখানে আম পাড়তে এসেছি। তো ভাগনাকে ডাকলাম, ও আসলো না, ও শুনলো না, কিন্তু আম মাখার সময় ঠিক ও খাবে। তো এখানে ভাগ্নি চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, ও নাগালই পাচ্ছে না। তো আমি এখন পারতে যাব। তো দেখতে পাচ্ছ আমি লাঠিটা নিয়ে আর কি খোঁচাচ্ছি, আর আমগুলো আর কি আমিই পারলাম, ও তো শুনলো না। সেজন্য আমটা পেরে নিয়ে তারপরে মাখা করব। তো চলো আমগুলো পেরে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এখানে তো আমার ছেলে আর ভাগ্নি ওরা মানে কাড়াকাড়ি করছে যে আমি ধুবো মানে না ধরিস না, এগুলো তো আঠা আছে, হাতে পায়ে লাগলে আবার ঘা হয়ে যাবে। কারণ আমের আটা এমন জিনিস যেখানে পড়ে সেখানে একটু ঘা ঘা টাইপের হয়ে যায়। তো দেখো ওরা আর কি আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। তারপরে ধোয়ার পর আর কি আমগুলো আমি কেটে নিব, কারণ এগুলো তো ওরা কাটতে পারবে না, ছুলতে পারবে না। তো চলো আমগুলোকে ফটাফট করে কেটে নিয়ে তাদেরকে মেখে দিই। তো সঙ্গে আমার একটা ভিডিও হয়ে যাচ্ছে। তা আমারও অনেক দিন থেকে ইচ্ছে করছে যে কাঁচা আমের মাখা খাবো, যেহেতু কাঁচা আম আমিও পাইনি আর মাখা খাওয়া হয়নি। কয়েকদিন আগে আমার বাড়িতে খুব ইচ্ছে করছিলো পাকা আমের মাখা, পাকা না মানে কাঁচা আমের মাখা খাওয়ার জন্য। তো সেখানে কাঁচা আম পাইনি, পাকা আমের মাখা খেতে ভালো লাগে না। তো আজকে কাঁচা কাঁচা আম পেয়েছি, তো চলো মাখা করে নেবো। আর এদিকে আমি ভাগনাকে আর কি বলেছিলাম, মানে ভাস্তাকে বলেছিলাম আম মাখা খেলে কিন্তু আচার নিয়ে আসতে হবে। তো ওরা দোকান থেকে কি রসুনের আচার আর আমের আচার মনে পেয়েছে, সেগুলোই আবার নিয়ে এসেছে। তো আমি বলেছিলাম রসুনের আচার মানে টক আচার নিয়ে আসতে, তো সেগুলো পেয়েছে, সেগুলো নিয়ে আসছে। তো এখন মাখা করব। তো চলো আমটাকে আমি একটু ভালো করে ছেঁচে নিলাম। এখন আর কি রসুনের যে আচারটা হয় সেটা দিয়ে দিলাম, আর লঙ্কা লবণ তো দিয়ে মাখবই, তার সঙ্গে কি বলে চিনি তো দেবই। তো চলো সেটা মেখে নিই। আর ওরা দেখো খাওয়ার জন্য মস্তি হয়ে গেছে, মানে মাখার সময়টা আমাকে দিচ্ছে না। তারপরে দেখো আমি তাড়াতাড়ি করে মেখে নিচ্ছি, আর ওদের তো জিভে জল চলে আসছে। তো আমি বলছি দাঁড়া, এখন মাখলেই আর খেতে দিচ্ছি না তোদেরকে, তার আগে আমার কিছু কাজ আছে, তারপরে তোদেরকে আমি খেতে দিব। তো দেখো আমি মেখে কমপ্লিট করলাম, ওদের তো তোর ছইছে না, মানে খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। আর এদিকে আমার বর একটু দেখো ইয়ার্কি করছে, কিন্তু খায়নি, মানে দেখলো কিন্তু খায়নি। একটু জিভে দেওয়ার পরে বলে বাবা আমি আর খাবো না, একটু টক টক ছিল তো, আর আমি একটু টক খেতে বেশি ভালোবাসি, সেজন্য আমি বেশি মিষ্টি দিইনি, একটু টক টক টাইপের রেখেছি। তো দেখো এখানে আমি একটু ভিডিও শ্যুট করতে না করতে ওরা একদম মানে বিরক্ত হয়ে গেছে যে মাসি দিলে দে, নালে খাবো না কিন্তু। তার জন্য আমি বললাম যা পাতা নিয়ে আয়। তো ওরা পাতাটা নিয়ে আসলো। এখন দেখো ওদেরকে আমি আম মাখা দিয়ে দিচ্ছি, আর খেয়ে কেমন হয়েছে সেটাও ওরা আর কি বলবে। তো আজকের মতো এতটুকুই আমার আম মাখার ভিডিও। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর আমার নতুন চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। তো আম মাখার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর পাশে থেকো, আমিও আছি তোমাদের পাশে। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।